গ্রাম বাংলার হৃদয়ে গড়ে ওঠা বিনোদন রাজ্য ঢাকা শহর থেকে মাত্র কিছুটা দূরেই গাজীপুর জেলার অন্তর্গত একটি শান্ত নিরিবিলি সবুজ ঘেরা জায়গা। মোবাইলে যেখানে পাখির কাদামাটি মাখা পথ, ধানের ক্ষেত, হাওরের দোলা আর গ্রামের সকল জীবনের প্রতিচ্ছবি। এই পরিবেশে গড়ে উঠেছে বাংলাদেশের বিনোদন জগতের এক অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, মোবাইল শুটিং হাউসের এলাকা। শুরুটা কবে কিভাবে? মোবাইলে শুটিং হাউস গড়ার ধারণা আসে প্রায় 1990-এর দশকে শেষ দিকে। ঢাকার কেন্দ্রস্থল যেমন উত্তরা, মহাখালী কিংবা এফডিসি শুটিংয়ের জায়গা কমে আসছিল। নতুন নতুন নাটক, মিউজিক ভিডিও আর সিনেমার চাহিদা বাড়ছিল, কিন্তু পর্যাপ্ত শান্ত পরিবেশ অভাব ছিল। নির্মাতাদের এই প্রেক্ষাপটে কিছু আগ্রহী মানুষ সিদ্ধান্ত নেন ঢাকার কাছে একটি গ্রামীণ পরিবেশ শুটিং করার মতো স্থান তৈরি করবেন। তাদের উদ্যোগে গড়ে ওঠে প্রথম কিছু শুটিং বাড়ি। ধীরে ধীরে নাটক নির্মাতা এখানেই আসতে থাকে। 2000 সালের পর থেকে মোবাইলে বিভিন্ন বাড়ি শুটিংয়ের জন্য ব্যবহৃত হতে শুরু করে। আজ 2025 সালে এসে মোবাইলে রয়েছে শতাধিক শুটিং হাউস, যেখানে প্রতিদিন অসংখ্য নাটক, সিনেমা, টেলিফিল্ম, কৌতুক ও মিউজিক ভিডিও দৃশ্য ধারণ করা হয়। এখানে কি হয়? মোবাইলের শুটিং হাউসগুলোতে হয় নাটক ও টেলিভিশনের শুটিং, সিনেমার দৃশ্য ধারণ, মিউজিক ভিডিও শ্যুট, কৌতুক ও ইউটিউব কন্টেন্ট নির্মাণরা আসে এখানে, ফটোশ্যুট ও বিজ্ঞাপনের ভিডিও এখানে তৈরি হয়। বাংলাদেশের প্রায় সব নামকরা নির্মাতারা, অভিনেত্রীরা কোনো না কোনো সময় এই মোবাইলে কাজ করেছেন, যেমন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আরফান নিশো, মেহজাবিন, অপূর্ব, তানজিন তিশা থেকে শুরু করে তরুণ নির্মাতা এবং নতুন মুখরা মোবাইলের বেছে নিয়েছেন তাদের শুটিং স্পটের হিসেবে। কেন মোবাইল এত জনপ্রিয় জানেন? গ্রামীণ পরিবেশ, খাল বিল, কাঁচা রাস্তা, বাঁশ ঝাড়, ধান ক্ষেত, যা শহরে নেই। নিরিবিলি ও শান্ত, শব্দ দূষণ বা ভিড় নেই। শুটিংয়ের জন্য আদর্শ বিভিন্ন সেট গরিব ঘর, মধ্যবিত্ত বাড়ি, অভিজাত বাংলো, সব ধরনের সেট পাওয়া যায়। কম খরচের ভাড়া, অনেকেই প্রোডাকশন হাউস এখানে অল্প খরচে কাজ করতে পারে। যোগাযোগ ব্যবস্থা ভালো, ঢাকা থেকে আসা যাওয়া যায়। ওই মাথারির যদি মতের বিপরীতে কোনো কাম হয় তার মুখটাই যে পেছার না ডাইরেক্ট। সবই ঠিক আছে, আমার 7,000 টাকা কিন্তু আমি এখনো পালাম না। ও তো 7,000 টাকা দা কাকা আমার দিয়ে দিচ্ছি তো চুরির টাকা। কষ্টকে থেকে আরেকবার রোল। যাই কই আদম কাকা কিন্তু মানুষ হিসেবে খুব ভালো রে। হ্যাঁ, সে যা বলবে মানে কুড়িই ছাড়বে। এইবার আদম কাকারে ভোট না দিয়ে আমি আর পারবোই না, দেবই দেব। শুধু টাকা না বলতো ভাই, আদম কাকা চেয়ারম্যান না সাপোর্ট তো আরে দিবই, কিন্তু তোমার হৌরের যে সময় চেয়ারম্যান বানাবো মানে সেই সময় তো সব পাওয়ার থাকবে না তোমার দ্বারে। তুমি তো আর আমারে চেয়ারম্যান একেবারে সুমন যাও, তুমি বরিশাল চলে যাও, তোমার আর আমাকে লাগবে না। লাগবো না ভাই, শুক্তো ভাইয়ের কাছে আসলে ওই 5,000 দিবেন তো পাইবো। আর দুটো কথা, আমি আর একটা জিনিস বুঝতেছি না, তোরা আমার সুনাম করতেছিস না দুর্নাম করতেছিস না? ওই একই ধরে লো। কি মানে? ওই কি রে ছেড়া, এই দোকান তোর নি? এই তো সেই লোক আমার মারছিল, আমার ঠাটায় মারছিল। আরে এইটা কেটা? এই সেই লোক আমার মারছিল, আমার ঠাটায় মারছিল। কষ্ট পাইছো আসতে? আরে তুই বাবা ছেড়াটা না? আবে হালা এখন কি করলাম? এখন মারতেছ কেন? ওই বেটা আরেকবার মারলে কিন্তু বুড়ি গালে হলাম। আবে আবে মারতেছস কেলা? আমার কাছে কিন্তু খুল আছে, একদম বুড়ি গালে হলাম। তুই এত বুড়ি গেলাইতে পারো, তুই ঢাকায় দিয়ে মাস্তানি করতে আইছো না? তা বুড়ি গেলা দে পোজ দে। আমি একটা কথা কই, কি কথা আমার ক? কেলার ছাড়ো আমি কইতাছি আমি এই গ্রামে কিনলে গেছি। আমি সত্যি কথা কই, সত্যি কথা কম। বলার ছাড়লে ক? কলার ছাড় কম। ক দোস ছাড়বো? হ্যাঁ। ছাড়িয়ে দে, ছাড়ো বিয়া। স্যার একটুই খারা। কি ক? কি ক? কইতাছি খুর দিয়ে তোকে বুড়ি গালে হলাম। এসে গেলি যা। না ঠিক কাম করছিস। আমার এই মাস্টার রোল অ্যাকশন। স্যার ছাড়ো না মিয়া। স্যার বেটা স্যার। অ্যাকশন। ছাড়ো না মিয়া। স্যার আবে হালা
কি কবি ক ক আমি হাসা কথা কইতেছি খুঁট দিয়ে তখন ঘুরে এখানে প্রতিদিন তৈরি হয় হাসি, কান্না, প্রেম, বিরহ, যেগুলো প্রতিটি ঘরে পৌঁছে যায় টিভি পর্দায়, মোবাইল স্ক্রিন কিংবা ইউটিউবের মাধ্যমে। যদি আপনি কখনো এই মোবাইলে এলাকায় আসেন, চোখে পড়বে একদিকে ক্যামেরা ঘোরানো হচ্ছে, অন্যদিকে একজন অভিনেতা সংলাপ বলছে, আবার কোথাও ব্যাকগ্রাউন্ড কেউ কাঁদছে, কিন্তু সবটাই কাল্পনিক গল্প। এটাই মোবাইল আমাদের পর্দার পেছনের গল্প। আমাদের এখানে অনেক অভিনেতারা আছে, দেখেন শুটিং চলতেছে কিভাবে। আমি চেষ্টা করছি একটু আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের নাটক বা সিনেমাগুলো যে দেখেন তার পিছনের গল্পগুলো কোথায় শ্যুট হয়, কিভাবে হয়, সেটা তুলে ধরার জন্য। আপনারা আসবেন, এখানে শুটিং দেখতে পাবেন, বিভিন্ন নায়ক নায়িকার দেখতে পাবেন, তারা আসলে কতটা স্নেহভাবে আপনাদের আপ্যায়ন করে, ভালোবাসে, কথা বলে, অনেকেই সেলফি তোলে, অনেকেই গল্প করে। আসলে তারা আমাদেরই ভাই বন্ধুরা। আসবেন, দেখবেন, খুবই ভালো লাগবে, মজা লাগবে। আমি কিছু কিছু জায়গায় আপনাদের শুটিংয়ের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, কিভাবে শুটিং হয়, বিহাইন্ড দ্য সিনগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে এর ভিতরে নাড়ি ভুড়ি বাইর করে সো কিমা গিলা কলিজা আছে না কাঁঠালে, সেইগুলো মানুষে খাইবো। কারণ আপনি কি করতেছেন? আমার খুব কষ্ট হইতেছে, ওকে কাটি নাকি করে রেখে দেবো নাকি? তাহলে কি বাঁচতে যাইব ওরা? কিছু বাঁচবো না, না আপনার কি মনে হয় আমরা কাটি লই গেলে আর বাঁচতে যায়? বাঁচবো না। না তাই আপনি কাটি লই যান না। আপনার এই কি কয় ওই কাঁচা অবস্থায় কাটি নিয়ে আবার বোধ ধরে দেন, বসবেন না, মজা রাখা রাখা দেন, দিয়ে দেন। কি করে গেল? এই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের এই পথের গল্প চ্যানেলের সাথে থাকবেন। আমরা নতুন নতুন আপনাদের ভিডিও দিয়ে, আপনাদের হাসি এবং কিছু তথ্য দিয়ে আমাদের তথ্য দিব, যেটা দেখে আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আসলে নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতেছি। হয়তো আমার কথা বলার ভঙ্গি বা কথা ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখবেন নেক্সটের ভিডিওর জন্য। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সটের গল্প